শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই একটি অংশ কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ সহ বিক্ষোভ করে আসছে। আজ বৃহস্পতিবারও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের ব্যস্ততম প্রধান সড়ক চৌরঙ্গি মোড়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করে জেলা ছাত্রদলের একাংশ। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রী সাধারণ। শরীয়তপুর জেলা ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি হয়েছে। আমরা দেখতে পেরেছি এই আহ্বায়ক কমিটি হয়েছে সম্পূর্ণ জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী, শহীদ জিয়ার আদর্শের পরিপন্থী, কারণ ছাত্র নেতারাই ছাত্রদলের নেতৃত্ব দিবে। এদিকে শরীয়তপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রুহুল আমিন মুন্সির উপর হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। দুপুর ১টার দিকে শরীয়তপুর সরকারি কলেজের সামনে সড়কে এ হামলা চালানো হয়। এ সময় তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। তাকে উদ্ধার করে শরীয়তপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠুর নেতৃত্বে মিঠু আমাকে প্রথমে কলার ধরে আমাকে গাড়ি টান দিয়ে উকিল সাহেবকে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে আমাকে ইচ্ছামতো পিটায়, হুন্ডার নিচে ফালিয়ে দেয়। আমরা বাসায় যাচ্ছিলাম, আমাদের বাসা আঙ্গারেতে, আমরা বাসায় যাচ্ছিলাম মোটরসাইকেলে করে। ওই পথেই একজন দৌড়াই আসছে, আইসা বাইক টানতেছে মতো ওরে মারছে অনেক, আর আমাকে ধাক্কা দিয়ে বাইকের থেকে একদম রাস্তায় ফেলাই দিচ্ছে। পরে অনেক আমি অনেক আঘাত করছে, ৪-৫ জনে অনেক আঘাত করছে। আমি যাই ওরে জড়াই ধরছি, আরো ৩-৪ জন আসছে ওরে সেভ করার জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ৩ জুন মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ৩৫ সদস্য বিশিষ্ট শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। এই কমিটি প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের দাবিতে ওই দিন থেকেই শহরে বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। পরে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।